উমরা মুসলমানদের জন্য এটা শুধু একটি ভ্রমণ নয়, বরং আল্লাহর ঘরের দিকে এক পবিত্র সফর, যেখানে মানুষ দুনিয়ার সব ব্যস্ততা ভুলে শুধু আল্লাহর কাছে ক্ষমা আর রহমত কামনা করতে যায়। আজ আমরা জীবনের খুব স্পেশাল একটা দিন, কারণ আজ আমি যাচ্ছি আমার জীবনের প্রথম উমরা করতে। আর আমি এখন আছি পবিত্র শহর মদিনাতে। সকাল সকাল এখান থেকে রওনা হচ্ছি মক্কার উদ্দেশ্যে। আর এই যাত্রাটা হবে আমার হারমাইন হাই স্পিড রেলে, যেটা বলে বুলেট ট্রেন, যা মদিনা থেকে মক্কায় খুব অল্প সময়ে আমাকে পৌঁছে দেয়। এই ব্লগে আমি আপনাদের দেখাবো মদিনা থেকে ট্রেন জার্নি, স্টেশনের অভিজ্ঞতা, আর ইনশাল্লাহ মক্কায় পৌঁছে উমরায় প্রথম মুহূর্তগুলো। তাই এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি আমার জীবনের সবচাইতে সুন্দর সফর উমরার পথে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। খুব সকাল সকাল এহেরামের কাপড় পরেই পাক পবিত্র হয়ে বের হয়ে পড়লাম হারমান স্টেশনের দিকে। এই মদিনা শহর যেন আমাকে ছাড়তেই যাচ্ছিল না, এতই কষ্ট লাগছিল বের হওয়ার সময়। তো আমি রেডি হয়ে গাড়িতে উঠে গেলাম এবং হারমাইন স্টেশনের দিকে চলে যাচ্ছি একটা উবার ঠিক করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম। ইনশাল্লাহ আজকে আমি চলে যাচ্ছি মক্কার উদ্দেশ্যে। চলে যাচ্ছি মদিনা থেকে। মদিনায় আজ ছিলাম 5 দিন। তো মদিনা থেকে চলে যাচ্ছি মক্কার উদ্দেশ্যে। ইনশাল্লাহ আজকে আমার উমরার দিন। আমি যাচ্ছি হারমাইন হাই স্পিড ট্রেনে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হারমাইনের হাই স্পিড ট্রেন স্টেশন। তো আজকে আপনাদেরকে দেখাবো হারমাইন হাই স্পিড ট্রেনে করে মদিনা থেকে কীভাবে মক্কা যায়। এত সুন্দর করে বানাইছে হারমাইন স্টেশনটা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। স্টেশন এন্ট্রান্স। এখানে উপরে বিজনেস লাউঞ্জ আছে, যারা বিজনেস ক্লাস টিকিট। আর এখানে হচ্ছে ভেন্ডিং মেশিন। ভেন্ডিং মেশিনে আপনি কিনতে পারবেন, এই যে প্রাইস দিয়ে নিতে পারবেন আপনি। ইনশাআল্লাহ আমরা আজকে চলে যাচ্ছি মদিনা থেকে মক্কা। তো এখন আমি উপর উঠবো, এদিকে হচ্ছে ডিপার্চার লিফট দিয়ে। তো লিফট দিয়ে উপর উঠবো। এখানে অনেকগুলো খাবারের দোকানও আছে। আমি ডিপার্চারটা করে নিই। ডিপার্চারটা করে দেন ইনশাআল্লাহ আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিব। সো আপনারা হারমাইন ট্রেনে করে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, তারপর মদিনা থেকে জেদ্দা বা জেদ্দা থেকে মদিনা, এই রুটগুলোতে আপনার হারমাইন ট্রেন চলে। তো আমি হারমাইন ট্রেনের টিকিট করেছি জেকে ট্রাভেল থেকে। তো আপনারা চাইলে হারমাইন ট্রেনের টিকিট জেকে ট্রাভেল থেকে করতে পারেন। তো সেক্ষেত্রে ট্রেনের টিকিট বাদে একটা চার্জ অ্যাড হবে এই। তো আর হচ্ছে এই ট্রেন আপনাকে 2 ঘন্টার মধ্যে পৌঁছায় দিবে মক্কাতে। আর মক্কা থেকে জেদ্দা পর্যন্ত কিন্তু আপনার ট্রেন আছে। তো আপনারা অনায়াসে খুব আরাম করে ভ্রমণটা করতে পারবেন। সৌদি আরবের খুবই বিখ্যাত একটা কফি শপ। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত বুলেট ট্রেন,
যেটাতে করে আজকে ইনশাল্লাহ আমি মদিনা থেকে মক্কা সফর করব। খুবই ভালো লাগতেছে, আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার বুলেট ট্রেনের। তো এটা আমাদেরকে 2 ঘন্টা পৌঁছাই দিবে মক্কাতে। হারমাইন ট্রেন খুবই ভালো লাগতেছে। সৌদির বুলেট ট্রেন এটা এক দারুণ অভিজ্ঞতা আমার জন্য, কারণ এই সৌদির বুলেট ট্রেনে করে প্রায় প্রতি ঘন্টায় 300 কিলোমিটার গতিতে চলতে পারে এই বুলেট ট্রেন। খুবই কম সময়ে যারা মক্কা থেকে মদিনা বা মদিনা থেকে মক্কা যেতে চান তাদের জন্য এই বুলেট ট্রেন খুবই আরামদায়ক। ট্রেনটা যখন দ্রুত গতিতে চলতে শুরু করলো, জানালার বাইরে দেখা যাচ্ছিল বিস্তীর্ণ মরুভূমি, পাহাড় আর সুন্দর প্রকৃতির দৃশ্য। মাঝে মাঝে ছোট শহর রাস্তা চোখে পড়ছিল, যা এই যাত্রাটাকে আরও সুন্দর করে তুলেছিল। ট্রেনের ভিতরটা ছিল অনেক আরামদায়ক এবং কোনো রকমের কোনো সমস্যাই হয়নি, এত পরিমাণ আরামদায়ক ছিল বলার মতো না। আর চারপাশের দৃশ্য ছিল খুবই অসাধারণ। এর মাঝে আমরা যখন মিকাতের কাছে চলে আসি তখন অ্যানাউন্স করা হয়, তো এরপরে আমরা তালবিয়া পড়তে শুরু করি, সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আলা শারিকা লাকা লাব্বাইক। এভাবে তালবিয়া বলতে বলতে আমরা এগিয়ে যাচ্ছি আল্লাহর ঘরের দিকে। সত্যি এই মুহূর্তটা আমার জন্য অন্যরকম সুন্দর এবং স্মরণীয়। এটা হচ্ছে বুলেট ট্রেনের ওয়াশরুম, দেখতেছেন এই যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সব অটোমেটিক পানি করে। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম পবিত্র নগরী মক্কাতে। এই মাত্রই আমরা নামলাম, 2 ঘন্টা 10-15 মিনিটের মতো লাগছে আসতে। আমার কাছে অশেষ শুকরিয়া। তো খুবই ভালো একটা সার্ভিস এই বুলেট ট্রেন, দেখেন। এই সেই বুলেট ট্রেন যেটা 300 কিলোমিটার পার ঘন্টায় চলছে, মানে এত স্পিড একটু মনে হয় নাই, একটু সমস্যা মনে হয় নাই। খুবই দারুণ ছিল ভ্রমণ এবং খুবই কোনো ধরনের ঝাঁকুনি তো অবশ্যই ছিল না, এবং দুর্দান্ত একটা ভ্রমণ ছিল। তো এই ধরনের সার্ভিস সত্যি ভ্রমণকে করে আরামদায়ক। তো আপনারা কিন্তু এই বুলেট ট্রেন ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই বুলেট ট্রেনে করে আপনারা ভ্রমণ করলে অবশ্যই আপনাদের খুব দারুণ একটা অভিজ্ঞতা হবে। খুব তড়িঘড়ি করেই মক্কার হারমাইন স্টেশন থেকে বের হয়ে গেলাম একটা উবার নিয়ে, কারণ উবার আর ইনড্রাইভ এখানেই সবচাইতে বেশি সাশ্রয়ী। যতই কাছে যাচ্ছিলাম মনে হচ্ছিল এই তো আমার বুকটা মোচড় দিল, আর মাথায় আসছিল কখন দেখব সে আল্লাহর ঘরের কালো গিলাফ। যাচ্ছি আমার রুমে। এটা হচ্ছে স্নুদ আল হুদা হোটেল, আমার রুম 511। আমি রুমটা একটু দেখাই। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর রুম, মাশাআল্লাহ। এখানে ফ্রিজ, কাপড় ঝোলানোর জায়গা। এখান থেকে ভিউ আছে, এখান থেকে সুন্দর।
হচ্ছে ওয়াশরুম। এই যে ওয়াশরুম, গোসলের আলাদা জায়গা। আজ আমার জীবনের সবচেয়ে আবেগন একটি মুহূর্ত। হোটেল থেকে বের হয়ে আমি যাচ্ছি পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গার দিকে, বাইতুল্লাহর দিকে। হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি, মনে মনে শুধু একটিই দোয়া, হে আল্লাহ, আমাকে আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করুন। ধীরে ধীরে আমি প্রবেশ করেছি পবিত্র এই মসজিদে, মসজিদুল হারাম। ভেতরে ঢোকার সময় দোয়া করছি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়া রাহমাতিকা, অর্থাৎ হে আল্লাহ, আপনার এই রহমতের দরজা আমার জন্য খুলে দিন। এরপর যখন প্রথমবার চোখে পড়ল পবিত্র কাবা, মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। চোখে পানি চলে আসে, হৃদয় ভরে যায় আল্লাহর ভালোবাসায়। তারপর শুরু করলাম তাওয়াফ। কাবা শরীফকে কেন্দ্র করে 7 বার ঘোরা। প্রতিবার হাজরা আসওয়াদের দিকে ইশারা করে বলছি, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে 7 বার প্রদক্ষিণ করতে হয় এবং প্রথম 3 বারে পুরুষ তাওয়াফকারীদেরকে ডান বগলের নিচে ইহরামের কাপড় রাখতে হয় এবং জোরে জোরে একটু হাঁটতে হয়, এটাকে রমল বলা হয়। এভাবেই প্রথম 3 বারের পর এরপর আপনি আস্তে আস্তে আপনার তাওয়াফটা শেষ করতে পারবেন। হাজরে আসওয়াদের আগে যে কর্নারটা আছে, উমরা করার সময় ওই কর্নারে এসে পড়ছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরে হাসানা ওয়া কিনা আযাবান্নার। এরপর আবার হজরে আসওয়াদের সামনে এসে বলছিলাম হাত তুলে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে 7 বার প্রদক্ষিণ আমি শেষ করছিলাম এবং আমার এই 7 বার প্রদক্ষিণে আমার ইচ্ছা মতো আমি দোয়া পড়ছিলাম। আপনারাও চাইলে আপনাদের নিজেদের মতো করে দোয়া পড়তে পারেন। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ে নিলাম। এরপর জমজমের পানি পান করলাম। এরপর শুরু হলো সাই, সাফা মারোয়া। পাহাড়ের মাঝে 7 বার চলা। মনে মনে পড়ছি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে আমি ইতিহাসের সেই পথেই হাঁটছি যে পথে হেঁটেছিল হাজরা আলাইহিস সালাম। সাফা মারোয়ার এই সেই পথ যেখানে এক অসহায় মা পানির খোঁজে 7 বার দৌড়েছিলেন, সেই শিশু ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম। আর এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা আজ এই সাফা মারোয়া আমাদেরকে দিয়েছেন। আর যেখানে দেখছেন সবুজ বাতি, সেখানে সাই করার সময় একটু জোরে হাঁটতে হয় বা দৌড়াতে হয়। আর এই সাফা মারোয়ায় সাই শুরু করার আগে কাবার দিকে মুখ করে এই আয়াতটি পড়া উত্তম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইয়ারিল্লাহ। প্রতিবার সাই করার সময় আপনি নিজের মতো করে দোয়া পাঠ করতে পারেন, চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন। সাফা মারোয়ার পর আমার উমরার প্রায় কার্যক্রম শেষের দিকে। এরপর চলে গেলাম আমার মাথা মুন্ডন করতে। আপনারা চাইলে মাথা মুন্ডন না করে হালকা আপনার চুল কাটতে পারেন, আর আমি আমার মাথাটাই মুন্ডন করলাম। এভাবেই আমি আমার উমরার কার্যক্রম শেষ করলাম এবং হোটেলে ফিরে গেলাম। গোসল করে স্বাভাবিক কাপড় চোপড়ে হেরাম শরীফে আবারও নামাজ পড়তে আসলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মক্কার এই পবিত্র ভূমি থেকে। এবং আজকে আমি মক্কায় আসলাম সকালবেলা, দেন সকালবেলায় এসে আগে উমরা করলাম। উমরা করে সারাদিন চলে গেল, মাগরিব এশা হেরাম শরীফে নামাজটা আদায় করলাম। যেহেতু এখন উমরা ড্রেস ছাড়া আপনি নিচে কিন্তু নামাজ পড়তে পারবেন না কাবার সামনে, সেজন্য ওইখানেই সারাদিন ছিলাম। ফ্রেশ হয়ে এখন আসলাম আবার হেরাম শরীফে। তো আজকে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার সাথে আজকে কিছু গেস্ট আছে, গেস্টের সাথে দেখা করব। তো আপনারা দেখেন কোন গেস্ট এটা। তো যাই, গেট ভাই খুব সুন্দর, মাশাআল্লাহ। এত পরিমাণ ভিড় আজকে, আমি এখানে মানে পাজেল হয়ে গেছি আজকে, কোন দিকে যাব কোন দিকে আসবো। মানে আমার পুরা অবস্থা খারাপ আজকে হাঁটতে হাঁটতে, প্রথম দিন তো এই জন্যই আর কি সমস্যা।
করছি। যে কোনায় ছবি দিচ্ছেন এখানে, এটার 4টা কোনা আছে, তো চারদিকে খুঁজতে হচ্ছে। হ্যাঁ ওই যে এই জন্য আমি বললাম যে এটা দাও। হ্যাঁ, এটা দিছে যে এখন বুঝতে পারছি। কি অবস্থা? কাইফা হালেক? কেমন যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, টায়ার তো। কেমন গেল? কোথায় কোথায় ঘুরছো বলো? জেদ্দা গেছি, হ্যাঁ, তারপর আজকে সকালবেলা আরাফাত ময়দান দেখছি, আচ্ছা। তারপরে হীরা গুহা। হেরা গুহা গেছো? হেরা গুহা উঠো নাই কেন? সকালবেলা ফজরের পর ঘুরতে এনেছি। আচ্ছা। জেদ্দার রেড সি দেখছো? রেড সি দেখছি, রেড সি মলেও গেছিলাম। রেড সি মল? হ্যাঁ, আচ্ছা। এখানে তো যে গরম আর মদিনাতে যে ঠান্ডা, কাপাকাপি অবস্থা পুরা। আলবাইক খাইছো? না এখানে খাও নাই আলবাইক? শেট। আচ্ছা। আজকে আমার এখানে অনেক মানুষ ছিল। ধরছো কাবা ঘর? ধরছো? ধরতে পারোনি না? মাম গেছি। আচ্ছা। মক্কায় গিয়ে দেখা হয়ে গেল আমার ভাই ভাবি ভাতিজা এবং ভাতিজির সাথে। তারাও উমরা করতে এসেছে। তো আজকে আমরা চিন্তা করলাম আমরা আল রোমানশিয়ার বিখ্যাত সেই মান্ডি খাবো। ওরা 3-4টা ফ্লোর একসাথে নিয়ে এই মান্ডির বানাইছে, রেস্টুরেন্ট বানাইছে। আসলে অনেক পপুলার সৌদি আরবে আল রোমানশিয়া, এবং অনেক দাম। আর একটা বড় মান্ডি মিটের দাম প্রায় 12-13 হাজার টাকা। তো আমি যাই অর্ডারটা নিই। যে অর্ডার করছি 181 এসআর আসছে। যে এদের কিচেন। नहीं वो में लगाया वो याद है। ये मैनेजर है अल रोमांशिया। ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। চিকেন মান্ডি আর একটা মাটন মান্ডি। ভালো। এরপর আমরা এখানে অর্ডার নিচ্ছি। অর্ডার তো হয়ে গেছে, এখন জাস্ট চিকেনটা নিব। فوتو হ্যাঁ, فوتو. أخ أيمن، السلام عليكم، كيف حالك؟ طيب إن شاء الله. معلش، ما هي أفضل الوجبات لديكم؟ أفضل الوجبات عندكم إيش هي؟ ها؟ ما بيضحك، اسماعيل ما في. ترى يصور صدق. والله اسماعيل والله يصور صدق. انا مالي دخل. والله يصور. الأخ মান্ডি মিট আল রোমানশিয়া, ভেরি গুড। very good. I'm waiting for 10 minutes for mandi meat, and Ready. I'm very excited for mandi meat of Romancia. مانجر مانجر أستاذ. Manager. عطنا نبذة عنكم. والله صورك جالس. يا سيد علي، تصورني من غير اذني ليه؟ معليش يلا. بعد ايش تتخانق عليه؟ لك كاميرتين. عادي عطنا هذا بعد انت قص. أيوه. تمام. ايوه. دقيقة عندنا مقابلة شخصية. الحين اسجل. يا هلا ومرحبا فيكم في مطعم الرومانسية. مطعم الرومانسية الدار دارك والبيت بيتك. يا هلا ومرحبا فيكم. واذا جيتونا في العمرة تلقونا في الرومانسية في ابراج جبل عمر، البوابة 3. এখানে মিরিন্ডা আছে। ब्रदर ये कितना का ये सलाद? अच्छा। পলি নিলাম আল রোমানশিয়ার
বিরিয়ানি। হ্যাঁ, ছোট ছোট তো। উমরার ইবাদতের পাশাপাশি আজ আমরা এসেছি সৌদি আরবের বিখ্যাত রেস্টুরেন্ট আল রোমানসিয়ায়। সাথে আছে আমার ভাই ভাবি এবং ভাতিজা ভাতিজি। এখানে পাওয়া যায় আসল আরবিয়ান মান্ডি, বড় প্লেটে গরম ভাত, নরম চিকেন। সত্যি বলতে উমরা করতে এসে এই আল রোমানসিয়ার মান্ডির স্বাদ একবার হলেও নেওয়া উচিত। এই রেস্টুরেন্টটা বিশেষ করে ঐতিহ্যবাহী আরবিয়ান খাবারের জন্য খুবই জনপ্রিয়। আর এখানে সবচেয়ে বেশি মানুষ যে খাবারটা খেতে আসে সেটা হলো বিখ্যাত মান্দি। দেখতেই পাচ্ছেন বড় একটা প্লেটে গরম গরম বাসমতি ভাত আর উপরে নরম জুসি চিকেন আর দারুণ আরবিয়ান মশলার গান। সত্যি বলতেই দেখলেই খিদে পেয়ে যায়। পরে ঢালেন, ঠান্ডা যাবে গা। এটা 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 ঢেলে দেন, এটা পুরোটা ঢেলে দেন। কোন সাইডে? পানিগুলো কাজে লাগবে। কি খাচ্ছ সুদা সুদা? মজা লাগতেছে? এই চিকেন মান্ডিটা খাওয়ার সময় মনে হচ্ছিল আমার মুখের মধ্যে ফ্লেভার বাস্ট হচ্ছে। এত মজাদার ছিল বলার মতো না। আমি তো কাপা কাপ করে খেয়ে ফেলছিলাম মান্ডিগুলো। চিকেন মান্ডিটা সত্যি অনেক বেশি অসাধারণ ছিল। আর মাটন মান্ডি, যারা পছন্দ করেন মাটন, তারা অবশ্যই মাটন মান্ডি ট্রাই করবেন এই মিরিন্ডাটা দিয়ে। মিরিন্ডাটা খুবই মজার। আমি যতদিন সৌদিতে ছিলাম এই মিরিন্ডাটা খেয়েছি। আর খেতে খেতে আমি আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন।